একবার এক রাজার মনে প্রশ্ন এলো, ভগবান যদি সমস্ত কিছু ভালো বানাতে পারে তাহলে এই দুনিয়ায় কেন এত কষ্ট বেদনা দিল? এই দুনিয়ায় যে এত খারাপ কিছু হয় এ দেখে কি ভগবানের খুব আনন্দ উপলব্ধি হয়? কেননা যা কিছুই হয় সবই তো তার নিয়ন্ত্রণে থাকে। সে যেমন চায় দুনিয়াকে তো তেমনই বানাতে পারে। দুনিয়াকে তো ভালো বানাতে পারে, কারোর ক্ষতি না হোক, কারো কষ্ট না হোক। এই ভগবান কেন এমন করে না? তবে কি তিনি সবার দুঃখ যন্ত্রণা দেখে মজা পান? রাজার রাজদরবারে সবার সামনে এই প্রশ্নটি রাখলেন এবং রাজসভায় তিনি ঘোষণা করলেন, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে যা চাইবে আমি তাকে তাই দেব। তখন রাজসভার কিছু বিদ্বান ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, এই প্রশ্নের উত্তর এমন সমস্যার কিছু নয়। এর উত্তর তো আমরাও দিতে পারবো। ঈশ্বর যে সৃষ্টি বানিয়েছেন তা তো ভালোই বানিয়েছেন। ঈশ্বর তো এই দুনিয়ায় ভরপুর সুখ শান্তি দিয়েছেন, কিন্তু আমাদের নিজেদের কারণেই যত দুঃখ চলে আসে। এতে ঈশ্বরের কোনো দোষ নেই, দোষ আমাদের মনের। রাজা বললেন, তাহলে আমাদের মন কিভাবে ঠিক থাকবে? আমাদের মন যাতে সত্য এবং শান্তির পথে থাকে, এই পথ থেকে যাতে সরে না যায়। এই মনের নির্মাণও তো স্বয়ং ঈশ্বরই করতে পারে। কিন্তু তিনি আমাদের মন এই রকম কেন দিলে যে শুধু দুঃখকেই টেনে নেয়? রাজসভায় আর একজন বিদ্বান ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, মহারাজ, যেমন ঈশ্বর আছেন তেমন শয়তানও আছেন। এই মানুষ জাতির সৃষ্টির মধ্যে শয়তান মানুষের মনকে নষ্ট করে দেয়। তাই মন সবসময় ওই শয়তানের দিকেই ছুটতে থাকে। সব দোষ ওই শয়তানেরই। তখন রাজামশাই বললেন, তাহলে কি ভগবানের থেকেও ওই শয়তানের শক্তি বেশি? তখন ওই বিদ্বান ব্যক্তি বললেন, না, ঈশ্বরই সব থেকে ক্ষমতাশীল। তখন রাজা বললেন, এই শয়তানকে তাহলে আমাদের থেকে শেষ কেন করে দেয় না? আর যদি তিনি এই কাজটি করতে সক্ষম না হয় তবে ভগবানের থেকে শয়তান বেশি শক্তিশালী। রাজার এই কথা শুনে সবাই শান্ত হয়ে গেলেন। কেউই রাজার কথার কোনো উত্তর দিতে পারলেন না। এরপর রাজা ঘোষণা করলেন, আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যে আমাকে সন্তুষ্ট করতে পারবে তার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। এরপর দূর দূর থেকে রাজার কাছে বিদ্বান ব্যক্তিরা আসলেন। সবাই যার যার মতো করে উত্তর দিলেন, কিন্তু কেউই রাজাকে সন্তুষ্ট করতে পারলেন না। এইভাবে অনেক দিন কেটে গেল। এরপর রাজা মনে মনে ভাবল, এই দুনিয়ায় কেউই নেই যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এরপর এই বিষয় চর্চা করার জন্য রাজা রাজস্বয়ংবর ডাকলেন। রাজা বললেন, আমি আমার এই প্রশ্ন নিয়ে অনেক বড় থেকে বড় বিদ্বানের সঙ্গে আলোচনা করেছি, তবে কেউই আমার উত্তর দিতে পারেনি। সবাই সবার শোনা কথা এসে আমাকে বলেছে এবং একই মতামত সবাই জানিয়েছে। তবে এখন কি আমি ধারণা করে নেব যে কেউই আমার এই প্রশ্নের তখন রাজার রান্নার লোকটি তখন স্বয়ংবর সভায় এসে উপস্থিত হলো। তখন সেই ব্যক্তিটি বলল, রাজামশাই, আমি আপনার জন্য একটা সবজি বানিয়েছি, যা খাওয়ার পরে আপনি আপনার সমস্ত উত্তর পেয়ে যাবেন। এর স্বাদ হয়তো আপনি আগে কখনো পাননি। রাজা বললেন, তোমার কথাই লাগছে সবজি খুবই ভালো হয়েছে।
আমার সামনে সেটা খুব তাড়াতাড়ি নিয়ে এসো। রান্নার ওই লোকটি বলল, মহারাজ, সবজি তো এখানে নিয়ে আসা যাবে না, আপনাকেই ওখানে যেতে হবে। এখানে আনলে সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে। রাজা বললেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি ওখানে যাচ্ছি। রাজামশাই সে রান্নার লোকটির সঙ্গে গেল। ওই ব্যক্তিটি রাজামশাইকে একটা লাউ গাছের কাছে নিয়ে গেল। লাউ গাছের ডগায় একটা লাউ ছিল। সে লাউটি দেখিয়ে বললেন, রাজামশাই, এইটিই আপনার সবজি। এই কথা শুনে রাজামশাই রেগে গিয়ে বললেন, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? এটা তো কাঁচা সবজি, তুমি তো এই লাউটিকে রান্না করনি, তাহলে কি আমি এই লাউটিকে কাঁচা খাবো? লোকটি বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনিও তো এমনটি করছেন যে ঈশ্বর কেন এই দুনিয়া দুঃখ বিনা করলেন না। রাজা বললেন, তোমার কথা স্পষ্টভাবে বলো। তখন ওই ব্যক্তিটি বললেন, এই যে লাউয়ের লতা, সেটা বীজ থেকে উৎপন্ন হয়। সেই বীজ যদি নিজের বুক ফেটে এই লাউয়ের লগাটি বের না করত, তাহলে কখনোই এই নতুন লাউটি তৈরি হতো না। আর আপনি কখনো লাউয়ের সবজি খেতে পারবেন না, এই লাউয়ের ডগাটা যদি উৎপন্ন না হতো। একথা শুনে রাজামশাই বললে, তুমি সঠিক করে কথা বলো, কি বলতে চাইছো? ওই ব্যক্তিটি বলল, আমি সব কিছু স্পষ্ট করে দেব। আপনাকে আবার রাজসভায় যেতে হবে। আমি সেইখানে আপনার জন্য সবজি বানিয়ে আনব। রাজা বললেন, আচ্ছা তাই হোক, আমি রাজসভায় যাচ্ছি, তুমি আমার জন্য সবজি বানিয়ে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিটি সবজি বানিয়ে রাজসভায় হাজির হলো এবং রাজাকে বললেন, এই সবজি খাওয়ার আগে আমার কিছু কথা আছে। সম্পূর্ণ কথা না শোনার আগে আমাকে দণ্ড দেবেন না। রাজা বললেন, এরকম কিছু হবে না, তুমি তোমার কথা বলার সম্পূর্ণ সুযোগ পাবে। তখন ওই ব্যক্তিটি রাজার সামনে সবজিটি রাখলেন এবং বললেন, এই নিন রাজামশাই। রাজামশাই সবজিটি দেখে বললেন, এ কি, আমার সঙ্গে কি রসিকতা হচ্ছে? এই সবজি তো কাঁচা রয়েছে। ওই ব্যক্তিটি বললেন, রাজামশাই, প্রথমে লাউয়ের ডগা থেকে ওই লাউকে ছিঁড়ে তাকে অনেক কষ্ট দিয়েছি, এখন কাটার পর তাকে রান্না করে আর কি কষ্ট দিতে পারি? মহারাজ, এখন যদি এই লাউটিকে সবজি বানাই, তাহলে তাকে তেলে ভেজে কত ধরনের মশলা দিয়ে তাকে কত কষ্ট দিয়ে তার সবজি বানানো হবে। আর লাউটি এত কষ্ট পাওয়ার পরে আপনি সেই লাউয়ের স্বাদ বুঝতে পারবেন। রাজা বললেন, এখনো তুমি তোমার সমস্ত কথা স্পষ্ট করনি। তখন সেই ব্যক্তিটি বললেন, রাজামশাই, স্বয়ং ঈশ্বর যদি সবাইকে খুশিই দেবে, তাহলে বীজ তো বীজই থেকে যাবে। সে তার বলিদান কেন দেবে? কোনো গাছ আসার জন্য বা ফল আসার জন্য বীজেরও তো নিজের সুখ হয়। তখন সেই বীজও তো নিজেকে বলিদান দেয়, তবেই তো সৃষ্টি সামনের দিকে এগোতে পারে। মহারাজ, সৃষ্টির বিষয়ে তিনটি জিনিসের যোগদান রয়েছে। প্রথম বিনাশ, দ্বিতীয় রচনা, তৃতীয় পালন করা। এরপর আবার বিনাশ হয়। এই রকম চক্র চলতেই থাকে। এর মাধ্যমে সৃষ্টি চলতেই থাকে। বীজ থেকে চারা গাছ হয়। চারা গাছ তার সৃষ্টির বৈশিষ্ট্য পালন করে বড় হয়, ফুল দেয়, ফল দেয়, তারপর আবার তার বিনাশ হয়। রাজা বললেন, খুবই গভীর কথা বলছো তুমি। এবার বলো, মানুষ খারাপ কাজ কেন করে? নাকি এই খারাপ কাজ ঈশ্বর করায়, নাকি শয়তান? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে সৃষ্টিকর্তা কখনো বলেননি যে তুমি খারাপ কাজ করো। তিনি আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন,
আর এই আমাদের বিবেক বুদ্ধি বলে দেয় কোনটা সঠিক কোনটা ভুল। সৃষ্টির এই তিনটি বিষয়ের মধ্যে আমরা যে কোনোটি বেছে নিতে পারি। এই স্বাধীনতা আমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু ভুল করলে সেই ভুলকে আমরা মেনে নিতে পারি না। তাই আমরা নিজেই শয়তানের নির্মাণ করেছি, যাতে আমরা সব তার উপর চেপে দিতে পারি। কারণ শয়তান ক্ষমতাশালী। যেদিন আমরা আমাদের ভুলগুলোকে মেনে নিতে পারবো, সেদিন শয়তান দুর্বল হয়ে পড়বে। আর এখানে শয়তান আলাদা কেউ নয়, আমরা মানুষেরাই শয়তান। তখন রাজা বললেন, তাহলে কি ঈশ্বর আমাদের এই সুখ বা দুঃখের জন্য কোনো দায়বদ্ধ নয়? তখন ওই ব্যক্তি বললেন, আমাদের ঈশ্বর লালন করেন, পালন করেন, বিনাশ করেন। তার এই সৃষ্টি থেকে আপনি কি গ্রহণ করবেন সেটা তো আপনি নির্মাণ করেন, সেটাতে তার কোনো হাত নেই। রাজা বললেন, আমি তোমার কথায় একমত নই, প্রমাণ করো। ওই ব্যক্তিটি বললেন, আগে আমি আপনার জন্য লাউয়ের সবজি বানিয়ে আনতে চাই, তারপর আমার কথা স্পষ্ট করে বলবো। রাজা বললেন, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিটি লাউয়ের সবজি বানিয়ে রাজসভায় নিয়ে আসলেন। রাজামশাই সেই সবজি খেয়ে চিৎকার করে উঠলেন, বলল, এ যে কি সবজি বানিয়েছ? এ তো শুধু সিদ্ধ করেই নিয়ে আসলে। এতে না আছে কোনো মশলা, না আছে লবণ, না আছে ঝাল। এই ধরনের খাবার খাবো নাকি আমি? সেই রাঁধুনি ব্যক্তিটি বললেন, এটি আপনার নির্ণয়, এটি ঈশ্বরের নির্ণয় নয়। স্বয়ং ঈশ্বর কিছুই করছেন না। যেখানে এই সেদ্ধ সবজিটি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, আর মশলা দিয়ে যে সবজিটি বানানো হবে সেটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এখন আপনি ঠিক করবেন কোন সবজিটি আপনি খাবেন। এতে ঈশ্বর কিছুই করছেন না। তিনি শুধু এইটুকুই করতে পারেন যে সবজিটা আপনাকে দিতে পারেন। তারপর এই সবজির সঙ্গে আপনি কি করবেন সেটা আপনার নির্ণয়। রাজা বললেন, বাহ, তুমি খুব ভালোভাবে বুঝিয়েছ। আমাদের ভালো মন্দ আমাদের কর্মেই আবার আমরা ফিরে পাই। কর্ম করার আগে আমরা এটা বুঝতে পারি যে এই কর্মটি ভালো নাকি খারাপ। ভালো কর্ম থেকে খারাপ কর্মের প্রভাব আমাদের জীবনে খুব তাড়াতাড়ি পড়ে। আমরা দুঃখ পাই, কাঁদি, আমাদের সঙ্গে খারাপ ঘটনা ঘটে। যেখানে এই খারাপ ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী। সৃষ্টির মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে। কোনটি ভালো কোনটি খারাপ তার নির্ণয় আমরা নিজেরাই নিই। রাজা খুশি হয়ে বললেন, তুমি খুব ভালোভাবে বুঝিয়েছ। তোমার কি চাই বলো। একথা শুনে ওই রাঁধুনি বললেন, রাজামশাই, আমি চাই আপনি সুস্থ থাকুন এবং আপনার স্বাস্থ্যের পক্ষে যে খাবারটি ভালো সেই খাবারটি বানানোর অনুমতি দিন। কারণ যে ভোজনটি আপনি গ্রহণ করছেন সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। রাজামশাই খুশি হয়ে তাকে অনেক পুরস্কার দিলেন। রাজামশাই বললেন, এইসব জ্ঞান তুমি কোথা থেকে পেলে? ওই ব্যক্তিটি বললেন, জ্ঞান তো আমাদের চারপাশেই রয়েছে। মনের অনেক সংশয়ের জন্য আমরা তা বুঝে উঠতে পারি না। সব প্রশ্নের উত্তর রয়েছে এই দুনিয়ায়। কারণ নিজেকে দেখা, নিজেকে জানা আমরা সবই ভুলে গেছি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা পশু নয়, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। মানুষের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো বুদ্ধি, যার মাধ্যমে ভালো মন্দ দুটি বিষয়ে বিচার করার বিবেক বা বুদ্ধি আমাদের মধ্যে রয়েছে। সুকর্মের সুফল আর কুকর্মের কুফল আমাদের কর্ম অনুযায়ী দুটিই আমাদের কাছে ফিরে আসে।
তাই চলুন আমরা শপথ গ্রহণ করি, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, যে ভালো ভেবে ভালো চলে সৎ কর্মের মাধ্যমে আর যতটুকু পারা যায় আমাদের একে অপরের সাহায্য করে হিংসা বাদ দিয়ে সুস্থ ও সুন্দর একটি জীবন সমাজকে উপহার দিই।